নমস্কার বন্ধুরা, কাকলিস কুকিং শোতে সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে তৈরি হচ্ছে পটলের দোরমা। দারুণ টেস্টি একটা রেসিপি। পটলের দোরমা এক একজন এক এক রকম ভাবে করেন, মানে পটলের ভেতরে যে পুরটা দেওয়া হয় সেটা এক একজন এক এক রকম ভাবে দেন। তো আমি আজকে কিসের পুর দিয়ে তৈরি করেছি পটলের দোরমা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেরি না করে দেখিয়ে দিই আমার আজকের রেসিপি। তো আমি এখানে 4টে পটল নিয়েছি, আর পটলগুলো বেশ লম্বা লম্বা নিয়েছি। লম্বা লম্বা পটল নিলে তরকারিটা দেখতেও ভালো লাগে, আর যেহেতু এর ভেতরে বেশ অনেকখানি পুর ঢোকে তাই খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এখন আমি সবকটা পটলের গা এইভাবে চেঁচে নিচ্ছি। পটলের দোরমায় কিন্তু পটলের খোসা ছাড়ানো হয় না, এইভাবেই চেঁচে নিতে হয়। আর যদি খোসা ছাড়ানো হয় কিন্তু পটলটা একদম নরম হয়ে যাবে, সেক্ষেত্রে তরকারিটা ঠিক দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো এইভাবে আমি পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর পটলগুলোকে আমি আগে থেকেই ধুয়ে শুকনো করে রেখে দিয়েছিলাম। এই খোসা ছাড়ানোর পর কিন্তু আর ধোবো না। তো সবকটা পটল খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি পটলের একটা দিক থেকে একটু বেশি করে কেটে নেব। সাধারণত আমরা যে পটলের মুখগুলো ছাড়াই তার থেকে একটু বেশি করে কেটে নিয়েছি, মানে বেশ ওপরটা চওড়া থাকবে। আর আরেকটা দিক একদম ছোট্ট করে কেটে নিচ্ছি। শুধু ওই যে ডাঁটিগুলো থাকে সেই ডাঁটিগুলোই ফেলে দেওয়া হলো। এবার এর ভেতর থেকে শাঁসগুলোকে বার করে নেবো। তার জন্য একটা পিলার নিয়ে নিয়েছি। পিলারটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে শাঁসগুলোকে বার করে নেব। পুরো পটলের ভেতরে যতটা শাঁস আছে পুরো শাঁসটাকেই আমি পরিষ্কার করে বার করে নিচ্ছি। আপনাদের কাছে এই পিলার যদি না থাকে তাহলে চামচের পিছনের যে লম্বা হাতলটা আছে ওইটা দিয়েই আস্তে আস্তে টেনে বার করে দেবেন, কোনো অসুবিধা হবে না। একটা দিক একটু চওড়া করে কাটবেন, তাহলেই হয়ে যাবে। অনেকে পটলের দোরমা করতে গেলে দুটো দিকই কাটেন, কিন্তু আমি দুটো দিক কাটি না, আমি একটা দিক কেটেই পটলের দোরমা তৈরি করি। আর এই পটলের দোরমা তৈরির জন্য পটলগুলো একটু মোটা মোটা নিলে ভালো হয়, মানে একটু গোল গোল নিলে ভালো হয়, তাহলে এই শাঁসটা বার করতেও সুবিধা হবে। আর পটলের ভেতরে বেশ অনেকখানি জায়গা থাকার জন্য পুরটাও বেশ অনেকখানি ঢুকবে, তাতে পটলটা খেতেও ভালো হবে। তো এইভাবেই প্রত্যেকটা পটলের ভেতর থেকে আমি শাঁসগুলোকে একদম পরিষ্কার করে বার করে নিয়েছি। আর এখানে পটলের শাঁসগুলোকেও রেখে দিয়েছি। আর পটলের যে মুখগুলো ছিল, যে মুখটা কাটা হয়েছিল বেশ বড় বড়, এই যে পটলের যে মুখগুলো কাটা হয়েছিল এগুলোও রেখেছি। এগুলো আমি গ্রেট করে নেব। তো আপাতত এখন আমি পটলগুলোকে হালকা একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি। অনেকেই পটলের দোরমা তৈরি করতে গেলে পটলগুলোকে এইভাবে শাঁসগুলো বার করে নিয়ে ছাঁকা তেলে একটু ভেজে নেন। আমি কিন্তু সেটা করি না। আমি যেহেতু খুব কম তেলে রান্না করি, তাই পটলটাকে ভাজার পরিবর্তে একটুখানি নুন জলে ভাপিয়ে নিই, তাহলেই কিন্তু পটলগুলো সুন্দরভাবে নরম হয়ে যায়। আর ফাঁপা অবস্থায় যদি পটলগুলোকে তেলে দিয়ে ভাজা হয় তাহলে একদম কুকড়ে পটলগুলো ছোট হয়ে যায়। সেক্ষেত্রে পুর ভরে নেওয়ার পরও কিন্তু পটলের সেই সুন্দর আকৃতি আর থাকে না, কুঁচকে যায়। আর যদি এইভাবে অল্প একটু সময় ভাপিয়ে নেওয়া হয়, একদম ফুটন্ত গরম জলে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিট মতো যদি ভাপিয়ে নেওয়া হয়, তাহলে পটলের শেপটাও সুন্দর থাকে আর পুরটা ভরতেও কিন্তু সুবিধা হয়। তো আমি 1.5 মিনিট মতন পটলগুলোকে ভাপিয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে পটলগুলোকে জল ঝেড়ে ঝেড়ে একেবারে শুকনো করে নিয়ে তুলে নিচ্ছি। এবার পটলগুলোকে একটু ঠান্ডা হতে দেবো। আর যতক্ষণে পটলগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণ এর মধ্যে যে পুরটা দেবো সেটা এখানে তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে একটা লোহার কড়া নিয়েছি, লোহার কড়ার মধ্যে পুরটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব অল্প তেল দিয়ে কিন্তু পুরটা তৈরি করতে হবে। বেশি তেল দিলে তাহলে পুরের মধ্যে সেই বাইন্ডিংটা আর আসবে না। তাহলে যখন ভাজা হবে পটলটা বা গ্রেভিতে সেদ্ধ করা হবে, তখন পটলের ভেতর থেকে পুরটা বেরিয়ে আসতে পারে। তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আমি একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে কুচিয়ে নিয়েছি অমলেট কাট করে, আর 4 কোয়া রসুন নিয়ে কুচিয়ে নিয়েছি। এবার এইটা একটু হালকা হালকা ভাজা হতে থাক, ততক্ষণ আমি এতে দেওয়ার জন্য কিছু মশলা এখানে বার করে নিচ্ছি। মশলা বলতে একদম বেশি মশলা, আদা, জিরে, লঙ্কা গুঁড়ো, যেগুলো আমাদের ঘরে সবসময় থাকে সেই মশলা দিয়েই তৈরি হবে। তো আমি মশলাগুলোকে এখানে বার করে নিলাম। আর এদিকে পেঁয়াজটাও বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের ভেতর থেকে যে শাঁসগুলো বার করেছিলাম সেইগুলো। আর পটলের যে মুখগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর শাঁসটাকেও আমি একবার গ্রেটারে গ্রেট করে নিয়েছি, মানে এক জায়গায় জমাট বেঁধে থাকে সেগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি।
এবার জলটা শুকিয়ে গেলে বেশ কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এই পুরটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলোকে। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, এরপর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর দিলাম 1 চামচ মতো চিকেন মশলা। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খেতে অনেক বেশি সুন্দর হয়, ভীষণ টেস্টি হয় পুরটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ডিম। মাছের ডিমে যে থলিটা থাকে সেটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি, মানে ছুরি দিয়ে কেটে কেটে টুকরো করে নিয়েছি। থলিটা যদি ঠিক করে পরিষ্কার না করা হয় ডিমগুলো কিন্তু ভালো করে বার করা যাবে না। তারপর একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ভালো করে ঘেটে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এইভাবে ডিমটাকে তৈরি করে না নিলে কিন্তু কড়াই দেওয়ার সাথে সাথেই ডিমগুলো জমাট বেঁধে যাবে, তখন কিন্তু আর পুরটা ঠিক ভালোভাবে তৈরি করা যাবে না। মানে কষিয়ে নেওয়ার পর নামিয়েও আপনাকে খুব ভালো করে চটকে ডিমগুলো ভাঙতে হবে। আর এইভাবে যদি ডিমটাকে রেডি করে নেন, দেখুন সব ডিম কটা একদম ছেড়ে গেছে, জমাট একটুও বাঁধেনি। আর ভালো করে একটু কষিয়ে নিলে কিন্তু পুরটা খুব সুন্দর হয়ে যাবে। ডিমটা যেহেতু জমাট বেঁধে যাচ্ছে না, একদম ছেড়ে ছেড়ে গেছে, পুরটা খেতেও কিন্তু অনেক বেশি সুন্দর হবে। তো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখলাম হলুদ দেওয়া হয়নি, তো এখানে আরেকটু আমি হলুদ দিয়ে দিলাম, 1/4 টিস্পুন। আবার একটু নাড়াচাড়া করে নিয়ে পুরটা একদম শুকনো শুকনো হয়ে গেলে বাটির মধ্যে তুলে নিলাম। আর এই যে দেখছেন কড়ার গায়ে লেগে লেগে আছে মশলাটা, এটাকে আমি একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। আর গ্রেভিটা যখন তৈরি হবে তখন আমি এই জলটা সেই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। তো পটলগুলো একদমই ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পুরগুলোকে ভরে নিচ্ছি। যেহেতু পুরটা খুবই গরম, তাই একটা কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে পটলের ভেতরে পুরটাকে ভরে দিচ্ছি। আর পটলের ভেতরে যখন পুর ভরবেন খেয়াল রাখবেন একদম চেপে চেপে পুর কিন্তু ভরবেন না, একটু ফাঁকা রাখবেন। খুব যদি চেপে চেপে ভরা হয় তাহলে যখন পটল ভাজা হবে বা পটল গ্রেভির মধ্যে দিয়ে ফোটানো হবে এই পুরটা কিন্তু বেরিয়ে আসতে পারে। তাই ভেতরে মানে এয়ার চলাচল করার মতন হালকা একটু ফাঁকা থাকবে, এইরকম ভাবে পুরটা ভরে নেবেন। তো আমি সবকটা পটলে আগে পুরটা ভরে নিচ্ছি। প্রথমে পটলটা একটু বড় আছে, তো ওটাকে আমি একটু ফাঁকা রাখলাম। এবার সবকটা পটলের মধ্যে পুর ভরে নিয়ে শেষে যেটুকু পুর থাকবে ওই বড় পটলটার মধ্যে সেই পুরটুকু দিয়ে দেবো। আপনারা যদি পটলের দোরমা বাড়িতে বানিয়ে থাকেন তাহলে কে কিভাবে বানিয়েছেন, মানে পটলের ভিতরে কে কি পুর দিয়েছেন সেটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। তো সবকটা পটলের মধ্যে ভালোভাবে পুর ভরে দেওয়ার পরও সামান্য একটু পুর বেশি রয়ে গেছে, ওটা পরে কাজে লাগিয়ে নেবো। এবার পটলের গায়ে আমি এরকম ছোট ছোট করে ছিদ্র করে নিচ্ছি। এর ফলে পটলটা যখন ভাজা বা গ্রেভিতে সেদ্ধ করা হবে তখন পটলের ভেতরে এয়ারটা ভালোভাবে ঢুকতে পারবে, যার ফলে পটলের ভেতরে যে পুরটা দেওয়া আছে সেটা আর বাইরে বেরিয়ে আসবে না। আমি সবকটা পটলকে এইভাবে রেডি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটু আটাকে সামান্য একটু জল দিয়ে গুলে নিয়েছি। এবার যে ফাঁকা অংশটা আছে পটলের মধ্যে সেই ফাঁকা অংশটাকে আমি এই আটা দিয়ে ভর্তি করে দেবো। আটাটা দিয়ে দিলে পটলের মুখটা আটকে যাবে, আর সেক্ষেত্রে পটলটা যখন ভাজা হবে এর ভেতরে খুব বেশি তেল ঢুকতে পারবে না। আর পটলের মুখটা যদি খোলা থাকে তো ভাজার জন্য আপনি যতটাই তেল দেবেন ততটা তেলই কিন্তু পটলের ভেতরে ঢুকে যাবে। আর এই আটাটা দেওয়ার জন্য পুরটাকে একটু ভেতরে ঠেলে ঠেলে দিয়ে একটু ফাঁকা জায়গা করে নেবেন বেশ খানিকটা, তারপরে আটাটাকে এর মধ্যে দিয়ে দেবেন। তো এভাবেই আমি সবকটা পটলের মুখগুলোকে ভালো করে আটকে নিয়েছি। এগুলো তেলে দেওয়ার পর কিন্তু আটাটা ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আর বেরোবে না ভেতর থেকে। তো এখন আমি কড়া বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি তরকারিটা সাদা তেলে করছি, এটা সর্ষের তেলে করলেও খেতে ভালো লাগবে। এবার তেলটা একটু গরম হয়ে গেলে পটলগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আর যেহেতু পটলটা অলরেডি একটু ভাপানো আছে তাই খুব বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগবে না। আবার গ্রেভির মধ্যেও পটলগুলোকে একটু ফুটিয়ে নিতে হবে যাতে গ্রেভির স্বাদটা পটলের মধ্যে আসে। তাই তেলের মধ্যে খুব বেশিক্ষণ রেখে আমি ভাজবো না আর চাপা দিয়ে ভাজবো না, খোলা রেখেই পটলগুলোকে একটু নাড়াচাড়া করে রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে গ্রেট করে নিয়েছি। আর পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে একদম ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা।
আমি আদাটা গ্রেট করে এখানে ব্যবহার করছি। আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। গ্রেভির মধ্যে আমি লাল লঙ্কা ব্যবহার করছি না, পুরের মধ্যে লাল লঙ্কা দিয়েছি, গ্রেভিটা কাঁচা লঙ্কা দিয়ে হবে। এবার হালকা একটু নাড়াচাড়া করে নেবো। একদম শুকনো শুকনো হয়ে গেছে, তাই বারবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে তলা ধরে যাবে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর মশলাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে আর 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে আবারও একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল। যেহেতু আমি খুব কম তেলে রান্না করি, তাই মশলাগুলো ভাজার সময় কিন্তু আমাকে অল্প অল্প করে জল দিয়ে ভাজতে হয়। আপনারা যদি অনেকটা তেলে রান্না করেন, মানে তেল গড়গড়ার তরকারি খেতে চান, তাহলে আর জল দিয়ে ভাজার দরকার নেই, তেলেতেই ভাজা হয়ে যাবে। তো মশলাটা ভালো করে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল। যেহেতু এই তরকারিটা একটু গ্রেভিদার হয়, ঝোল ঝোল হয় না, তাই আমি অল্প জলই এখানে ব্যবহার করলাম। সবকিছু একসঙ্গে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। বেশি তেল দিয়ে তেল গড়গড়া করে যদি রান্না করেন, সেই রান্নাটা সুস্বাদু হবে, এতে বলার কিছু নেই। তবে আপনি যদি কম তেল দিয়েও সুস্বাদু রান্না তৈরি করতে চান, তাহলে কিন্তু এইভাবে বেশ ধৈর্য ধরে একটু সময় নিয়ে রান্না করতে হবে। তো কম তেল দিয়েই যারা সুস্বাদু রান্না খেতে বা তৈরি করতে পছন্দ করেন, তারা আমার চ্যানেলটাকে একবার ভিজিট করে আসতে পারেন। আর এখানে এখন আমি দিয়ে দিলাম যে পুরটা বেঁচে ছিল, সেই পুরটা দিয়ে আবারও একটু চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি আর গরম মশলা। আর এই ঘি গরম মশলাটাকেও যদি অ্যাভয়েড করতে চান, তাহলে আপনারা ধনেপাতা দিয়ে দেবেন। আজকে আমার কাছে ধনেপাতা নেই, তাই আমি ঘি গরম মশলা দিয়ে রান্নাটাকে শেষ করলাম। তো তৈরি হয়ে গেছে পটলের দোরমা। এবার 10 মিনিট চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এটাকে আমি সার্ভ করব। কেমন লাগলো আজকের আমার এই রেসিপি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর অনুরোধ রইল, রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর কম তেলে সুস্বাদু রেসিপি যদি রান্না করতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি খুব কম তেলেই সুস্বাদু রান্না করি, আর সেটা রান্না করার পর আপনারা বুঝতে পারবেন। তো আমার রান্নাগুলো দেখে হুবহু একই রকম ভাবে যদি রান্না করেন, তাহলে কথা দিলাম বাড়ির লোকের প্রশংসা কিন্তু অবশ্যই পাবেন। আর আমার চ্যানেলে এমন অনেক সুন্দর সুন্দর রান্না আছে, যেগুলো আপনারা বাড়ির ছোটখাটো অনুষ্ঠানের জন্য নিজেরাই তৈরি করে নিতে পারবেন। তো আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, আগামী রেসিপিগুলো দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি আমার আজকের রান্না। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটাতে আমার সঙ্গে থাকার জন্য সবাইকেই ধন্যবাদ।